বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। যে 22শে আগস্ট বৃহস্পতিবার, এখন বাজে 7টা 15। এখন থেকে কন্টিনিউ ব্লগটা শুরু করলাম। কালকে পুরোটা করা হয়নি, শরীরটা খুব, কালকেরটা আলাদা, আজকের বলো না। চা করে নিয়েছি, জল তোলা গেছে, কাচাকুচি করে নিয়েছি, সেরকম কাঁচা নেই। এখানে চা করে নিয়েছি। আর স্কুল যাবে বলে প্রজেক্টের ব্যাপার, এই সুজি করে দিয়েছি কাজু টাজু দিয়ে। আর কালকের একটু ভাত আছে, ওইটাই গরম করে দেবো। শাক ভাজা আছে, ডিম সিদ্ধ করে দেবো, ওগুলো খেয়ে যা। তারপরে ও চলে গেলে কি করি না করি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর চুল বেঁধে নিয়েছি, আর এমনি হাফ শুধু কুর্তিটা উপরে পরে রেখেছি। আর মা এখানে এখন আমাকে খাওয়াচ্ছে। আজকে ও একাই যাবে স্কুলে, একা যাবো, একা আসবো। আজকে মাকে যেতে হবে না, মা রান্না করবে। আর আমি আজকে ওই শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে, ওটাই খাবো। আর দুদিন ধরে এখন কুলেখাড়া পাতাটা খাচ্ছি না, কালকে খাবো। কালকে আর স্কুল যাব না। তো চলো খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে। করছো এই দেখো বন্ধুরা, কালকে মা ইলিশ মাছ নিয়ে এসেছিল, আজকে রান্না করবে ইলিশ মাছ। সর্ষে করবে। বাসনগুলোও মাজবে নাকি এখন? আমার খাওয়া হয়ে গেছে, এখনো মুখ ধুইনি, মুখটা ধোবো। তো আমার এইসবে খাওয়া শেষ হলো। তারপরে এখন একটু বসি, ফোন দেখি, তারপরে রেডি হবো। রেডি হয়ে স্কুল যাবো। তো চলো রেডি হয়ে তারপর পরে দেখা হচ্ছে। এখন মাছের মধ্যে নুন আর হলুদ, মাঝে একটু মাছ ধরেছে তো, মাথাগুলো ছোটো 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 ভাজা মুখ ধোয়া হয়ে গেছে। আর আমি এগুলো খাবো। দেখো হলুদের একটা খোলা আছে। মাথাগুলো ভাজা খাবো কালকে। আমি দুপুরবেলায় এসে মাছ খাবো। দুপুরবেলায় না, মানে বিকেলবেলা। আজকে পড়তে যাবো ইংলিশ তো আজকে। রেডি হয়ে গেছি, এখানে ব্যাগটা গোছাচ্ছি, মানে শুধু বোতলটা ঢোকানো বাকি আছে। আর আমি পুরোপুরি রেডি, চশমা টশমা সব পরে নিয়েছি। স্কুল যাওয়ার জন্য তৈরি। আমি রেডি পুরোপুরি, ব্যাগ কাঁধে নিয়ে। আর এই জন্য মায়েরও হাফ রান্না হয়ে এসছে। তো চলো টাটা, আমি এখন স্কুল যাই। স্কুল থেকে বন্ধুরা এখন 10টা 15 বেজে গেছে। আমার চান টান হয়ে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। চান, বাসন মাজা, গ্যাস মোছা সমস্ত হয়ে গেছে। সেগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর আমি এবার পুজো দিতে বসবো। মেয়ে পুজো দেয়নি, আর আজকে ফুলটাও আনা হয়নি, বৃহস্পতিবার। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী করা হয়ে গেছে না হয়ে গেছে। চলো কন্টিনিউ। এখানে রান্না সব হয়ে গেছে, এগুলো এখন ধরবো না। মাছ যেহেতু পুজো দেবো। আর এখানে এই যে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টেবিল সব মোছা হয়ে গেছে। এবার আমি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এমনি পুজো দিয়ে দেবো। চলো পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কী টিফিন করি না করি। এখন 10টা 35 হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ব্যাক ক্যামেরা সেটা দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের সিংহাসনগুলো পরিষ্কার করেছি। আর কি টিফিন করছি না করছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। পুজো দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি ঠাকুরগুলো। আর আজকে ওয়েদারটা একটু ভালো, আজকে যেহেতু কাচিনি ওয়েদার ভালো। আর এই যে এখানে পাউরুটি নিয়ে নিয়েছিলাম, কালকে নিয়ে এসেছি বন পাউরুটি, এটা খুব ভালো লাগে খেতে। আর এই যে দই নিয়ে নিয়েছি। চলো খেয়ে দিয়ে একটু শুই, দুপুরবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, সেই এসেছিলাম 10টা 35 তোমাদের সামনে। তারপরে এখন বেজে গেছে 2:22। আমি ভাত খাবো, খিদে পড়েছে। মেয়ে আসলে মেয়ে খাবে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের কী রান্না করেছি না করেছি। কন্টিনিউ ব্লগটা দেখি। যে ভাত, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ, এটাই এখন খাবো। 2:22 হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু শুয়ে আসলে তোমাদের সাথে আবার কন্টিনিউ ব্লগটা শুরু করবো। স্কুল থেকে
তো অনেকক্ষণ আগে এসেছি, এসে খেয়ে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, তেলটা অল্প একটুখানি নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 5টা 21। অনেক আগেই চলে এসেছি, যেমন আবার 5টা 21 এখন ঢুকলাম। চুল খুলিনি, কিন্তু চুল খুলবো না, পরে খুলবো। আজকে 4টের সময় ছুটি হয়ে গেছিলো, তো ওই 5টার দিকে না, 5টাও না তারও আগে চলে এসেছি, তাই না মা? হ্যাঁ চলে এসেছি, এসে জামা প্যান্ট ছেড়েছি, ছেড়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে 4:30-র সময় এসেছি। 4:30 ছুটি দেয়, আর দিয়ে 4:30 বাড়ি চলে এসেছি, যেহেতু 4টের সময় ছুটি দিয়েছে আজকে, তাই জন্য। আর কালকের যে ব্লগটা কালকে সারাদিন করা হয়েছে, সেই ব্লগটা এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। হয়তো তোমরা ভাবছো যে ব্লগ করলেও করিনি, কি না, ব্লগ করেছি কিন্তু পাবলিশ হয়নি, যেহেতু মায়ের নেটটা শেষ হয়ে গেছে। আর দুটো সিমের মধ্যে একটা সিমের ব্যালেন্স নেই, আর একটা এতে মানে কি বলবো প্রবলেম হচ্ছে। তো ওই যেটাতে পয়সা নেই, তাও নেটের পয়সাটা মেরেছিল মা, তো ওইটার জন্যই নেটটা অল্প, তো 1 GB নেটের জন্য হয় না, তো ওই জন্য শেষ হয়ে গেছে বলে ব্লগ পাবলিশ হয়নি। কালকে তোমরা ব্লগটা পেয়ে যাবে, আর এই ব্লগটা আর আমার জন্মদিনের যে ব্লগটা, এই দুটো ব্লগ তোমরা দেরি করেই পাবে। কারণ কি, মা ব্যালেন্সটা মারবে, তারপরে এডিট করবো, তারপরে তোমাদের জন্য পাবলিশ করব। তো চলো এডিট করে রেখে দেবো, কিন্তু পাবলিশ আমি ব্যালেন্স মারবে, নেট ফুল নেট মেরে নেবে, তখন আমি পাবলিশ করতে পারবো। তো চলো, এখন আমার হাতে সেলিব্রেশান দেখছো, তো এই সেলিব্রেশানটা আমি এখন খুলবো। এটা হচ্ছে আমার বার্থডের গিফট, মানে আমার খুব কাছের একজন দিয়েছে, তো এটা এখন খুলবো। তো চলো আনবক্সিং করি, তারপর তোমার দিতে আছে। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। আনবক্সিং করেছি, দেখো 3টে 5 স্টার আছে, আর 3টে ডেয়ারি মিল্ক আছে, আর 2টো জেমস আছে। এই যে মা, আর এখন এগুলো সাদা সাদা করেছে, এগুলো সাদা সাদা করেছে, আগে কালো ছিল, এখন সাদা সাদা, বেশ ভালো লাগছে। তোমরা কারা কারা এরকম ভালোবাসো। আর আমি গিফট জন্মদিনের আগেই পেয়ে গেছি, কত ভালো লাগছে। আর এই যে মা, কী করছো মা? জামা টামা ভেজাবে। তো চলো, এখন কিছুই খাবো না, এখন শুধু একটুখানি আনবক্সিং করলাম, দেখলাম। আর দেখো ইঁদুরে বাক্সটা খাইছে, চলো মা বসে আছে এখানে, মা এখন বসেই থাকবো, পরে দেখা হচ্ছে। দেখা হয়েছিল 2:22, আর তারপর থেকে ক্যামেরার সামনে আসেনি, শরীরটা খুবই খারাপ ছিল। আর সন্ধ্যেবেলা ও বিকালবেলা এসে খেয়েছে, যেই প্রবলেমটা নিয়ে খুব টেনশানে ছিলাম, সেই প্রবলেমটা মুক্ত হয়ে গেছে। আর মুক্তটা হয়েছে কি, এই রক্তটা ওই কমই, আর তার মধ্যে দেখি ওই কী বলে ওটা, ফুলে খারাপ, থাইরয়েড টেস্টটা একবার করে নেবো, পয়সা করেই হোক, একটু টানাটানির জন্য করতে পারছি না। কুলেখাড়ার রস, ডিম সিদ্ধ, তারপরে দুধ দিয়েছিলাম, এখন ঠিক আছে। আর সেই সন্ধ্যেবেলা ও খেয়ে দিয়ে যে আনবক্সিং করেছিল ক্যাডবেরিটা, সেটাও কি দেখা হয়েছিল, পার্লারে এটা তোলা হয়নি, তোমারটা তোলা হয়েছিল, আইব্রো করে এসেছি আমি। আর এখন বাজে 9টা, যে সকালের ছিল ভাত আর ইলিশ মাছের ঝাল। যে মানে ইলিশ মাছটা বললে না, কম দাম হলে কী হবে, আর ছোটো হলে কী হবে, এত টেস্ট বলার কথা না, এটাই খাবো। চলো, যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা বলা হচ্ছে, কালকের ব্লগটা পাবলিশ, এটা খুব হয়তো কালকে পাবলিশ হয়ে যেতে পারে এই ব্লগটা, দেখছি হ্যাঁ করা যায়। আর আজকের ব্লগটা কালকে পেয়ে যেতে পারো, তোমরা ব্লগটা দেখে নেবে নিজের মনে করে, নিজের পরিবার মনে করে, ফ্যামিলি মনে করে। চলো, আর কিছু বলার নেই। গুড নাইট, বাই বাই, শুভরাত্রি।